আমরা হয়তো অনেকেই শুনেছি যে আমাদের দেশে তাজমহলটি পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে একটি, কিন্তু আমরা হয়তো অনেকেই জানি না যে আর বাকি 6টি আশ্চর্য বস্তুগুলি কী বা তাদের বিশেষত্ব কী। তাছাড়া আজ থেকে প্রায় 2200 বছর আগে গ্রিক দার্শনিক ফিলো যে সপ্তম আশ্চর্যের তালিকা তৈরি করেছিলেন, যার মধ্যে ছিল ইজিপ্টের গ্রেট পিরামিড অফ গিজা, ব্যাবিলনের ঝুলন্ত বাগান, রোডসের কলোসাস, আলেকজান্দ্রিয়ার লাইট হাউস, জিউস স্ট্যাচু ইন অলিম্পিয়া, ইফেসাসের টেম্পল অফ আর্টেমিস এবং হ্যালিকার্নাসাসের সমাধি। কিন্তু বর্তমানে এগুলির মধ্যে থেকে গিজার পিরামিডটি ছাড়া কোনোটিরই আর অস্তিত্ব নেই। তাই নতুন সপ্তম আশ্চর্যের তাগিদে সেভেন ওয়ান্ডার ফাউন্ডেশন নামে সুইজারল্যান্ডের একটি সংস্থা দ্বারা 2000 সালে পুরো পৃথিবী থেকে 200টি মনুমেন্টসকে বেছে নেওয়া হয়েছিল, যার মধ্যে থেকে ইন্টারনেটে ভোটিংয়ের দ্বারা জনপ্রিয়তার ভিত্তিতে 7টি মনুমেন্টসকে বেছে নেওয়া হয় এবং লিসবনে 2007 সালের জুলাই মাসে সেগুলির নাম প্রকাশিত করা হয়েছিল। আর আজকের ভিডিওতে আমরা আধুনিক যুগের সেই সপ্তম আশ্চর্যের বিষয়ে জানতে চলেছি। দ্য গ্রেট ওয়াল অফ চায়না। দ্য গ্রেট ওয়াল অফ চায়না বা চীনের মহাপ্রাচীরটি হল বিশ্বের দীর্ঘতম প্রাচীর এবং এখনও পর্যন্ত মানুষের তৈরি সবথেকে বিশাল স্থাপত্য শিল্প। এমনকি দাবি করা হয় যে মহাকাশ থেকেও এটিকে দেখা যায়। এই প্রাচীরটির দৈর্ঘ্য 21,196 কিলোমিটার এবং এটির উচ্চতা 15 থেকে 30 ফুট এবং এটি চওড়ায় প্রায় 32 ফুট। চীনের প্রথম সম্রাট কিনসি হোয়াংয়ের আমলে বিদেশি শত্রুর আক্রমণ থেকে বাঁচার জন্য খ্রিস্টপূর্ব 5ম শতকে এই প্রাচীরটি নির্মাণের কাজ শুরু করা হয়েছিল এবং প্রায় 1600 শতকের দিকে আলাদা আলাদা 5টি রাজবংশের সময়কালে এই প্রাচীরটি নির্মাণের কাজ শেষ হয়। প্রায় 2500 বছর ধরে বিভিন্ন শাসকের তত্ত্বাবধানে প্রায় 10 লক্ষেরও বেশি সাধারণ মানুষ, শ্রমিক এবং সৈন্যরা মিলে এটিকে তৈরি করেছিলেন, যা তৈরি করতে মূলত কাঠ, ইট, বালি, পাথর ইত্যাদির ব্যবহার করা হয়েছিল। বর্তমানে এটি চীনের অন্যতম একটি প্রধান পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত এবং 2007 সালে চীনের এই মহাপ্রাচীরটিকে বিশ্বের নতুন সপ্তম আশ্চর্যের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। পেট্রা। বর্তমানে জর্ডানের দক্ষিণ পশ্চিম সীমান্ত বরাবর হুর পাহাড়ের পদতলে অবস্থিত প্রায় 264 বর্গ কিলোমিটার অঞ্চল জুড়ে বিস্তৃত পেট্রা হলো একটি ঐতিহাসিক শহর। 400 খ্রিস্টপূর্বাব্দ থেকে 200 খ্রিস্টপূর্বাব্দ সময়কাল নাগাদ গাবাইতান সাম্রাজ্যের রাজধানী হিসেবে পেট্রা শহরটিকে নির্মাণ করা হয়েছিল এবং তখনকার সময়ে পেট্রা খুবই সমৃদ্ধশালী একটি শহর এবং পুরো বিশ্বের অন্যতম একটি প্রধান বাণিজ্যিক কেন্দ্র হিসেবে পরিচিত ছিল। কিন্তু মধ্যযুগে বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয়ের কারণে এই শহরটি প্রায় সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায় এবং প্রায় 500 বছর ধরে এই শহরটির কোনো খোঁজ পাওয়া যায়নি, যার কারণে এটিকে লস্ট সিটিও বলা হয়। তারপর 1912 সালে লুইস পর্যটক জোহান লুভিগ এই শহরটিকে পুনরুদ্ধার করেন এবং পাথর কেটে তৈরি এখানকার অদ্ভুত সব স্থাপত্য শিল্প এবং তার গায়ে লাল পাথরের শৌখিন নকশার জন্য পুরো বিশ্ব জুড়ে এই স্থানটি প্রসিদ্ধ হয়ে পড়ে এবং 2007 সালে পেট্রাকে বিশ্বের নতুন সপ্তম আশ্চর্যের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। দ্য ক্লোসিয়াম। ইতালির রাজধানী রোমে অবস্থিত ক্লোসিয়ামটি হল বিশাল ছাদবিহীন একটি থিয়েটার বা নাট্যশালা। 70 খ্রিস্টাব্দ থেকে 72 খ্রিস্টাব্দ নাগাদ এটিকে নির্মাণের কাজ শুরু করা হয়েছিল এবং 80 খ্রিস্টাব্দে সম্রাট তিতুসের রাজত্বকালে এটি সম্পূর্ণ হয়। 189 মিটার লম্বা, 156 মিটার চওড়া এবং 48 মিটার উচ্চতা বিশিষ্ট ক্লোসিয়ামটি মোট 24,000 বর্গ কিলোমিটার জায়গা জুড়ে বিস্তৃত। এখানে মূলত সম্রাটদের মনোরঞ্জনের জন্য বিভিন্ন খেলার আয়োজন করা হতো, যার মধ্যে যোদ্ধার সাথে যোদ্ধার লড়াই এবং মানুষের সাথে হিংস্র পশুদের লড়াই করানো ছিল অন্যতম। এমনটা মনে করা হয় যে এই স্থানে প্রায় 10 লক্ষ মানুষ এবং প্রায় 5 লক্ষেরও বেশি পশুর হত্যা করা হয়েছে। এখানে প্রায় 50,000 থেকে 87,000 জন মানুষ একসাথে বসতে পারত, যা তখনকার সময় অনুযায়ী এত বিশাল আকারের কোনো বিল্ডিং বানানো কোনো সহজ ব্যাপার ছিল না। তবে বারংবার ভূমিকম্প এবং বিদেশি শত্রুর আক্রমণের ফলে ক্লোসিয়ামটির কিছুটা অংশ আজ ক্ষতিগ্রস্ত হয়েছে, তবু এর সৌন্দর্য আগের মতোই রয়েছে এবং 2007 সালে এটিকে বিশ্বের নতুন সপ্তম আশ্চর্যের একটি হিসেবে নির্বাচিত করা হয়। চিচেন ইটজা। চিচেন ইটজা হল মেক্সিকোর উত্তরে ইউকাতান উপদ্বীপে অবস্থিত মায়া সভ্যতার মানুষদের দ্বারা নির্মিত সবথেকে বড় শহর। অনুমান করা হয় আজ থেকে প্রায় 1400 বছর আগে 6ম শতাব্দী নাগাদ এটিকে নির্মাণ করা হয়েছিল, যা বর্তমানে পুরো বিশ্বের অন্যতম একটি প্রধান পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত। চিচেন ইটজার সবথেকে আকর্ষণীয় কেন্দ্রটি হল 4 কোণা বিশিষ্ট এই পিরামিডটি, যার নাম এল ক্যাস্টিলো, যা চিচেন ইটজার প্রতীক হিসেবে পরিচিত। এই পিরামিডটির চারদিক মিলিয়ে মোট 365টি সিঁড়ির ধাপ রয়েছে, যা বছরের 365টি দিনের প্রতীক এবং পিরামিডটির একদম উপরে সূর্যদেবকে উৎসর্গ একটি মন্দির রয়েছে, যেটিতে বর্তমানে কারোরই যাওয়ার অনুমতি নেই। এখানকার ঐতিহাসিক স্থাপত্য শিল্পকলা, অদ্ভুত পিরামিডের আকৃতি এবং বিভিন্ন নকশা ও কারুকার্য ছাড়াও এখানকার বিশেষ বৈশিষ্ট্য হলো বছরে দুবার এখানকার পিরামিডের উপরে সাপের আকৃতির একটি ছায়া পড়ে এবং এখানকার বিভিন্ন জায়গা থেকে অদ্ভুত সব আওয়াজ শোনা যায়, যা আজও মানুষের কাছে একটা বিস্ময় হয়ে আছে। এই সমস্ত বিভিন্ন বৈশিষ্ট্যের কারণে চিচেন ইটজাকে 2007 সালে নতুন বিশ্বের সপ্তম আশ্চর্যের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। তাজমহল। ভারতের উত্তরপ্রদেশের আগ্রা শহরে অবস্থিত মুঘল আমলের তৈরি তাজমহলটি হলো সাদা মার্বেল পাথরের স্থাপত্য শিল্পের অদ্ভুত এক নিদর্শন। মুঘল সম্রাট শাহজাহান তার স্ত্রী মুমতাজ মহলের স্মৃতির উদ্দেশ্যে এই অপূর্ব সমাধিসৌধটি নির্মাণ করেছিলেন। যমুনা নদীর তীরে অবস্থিত তাজমহলটি তৈরির কাজ শুরু হয়েছিল 1632 খ্রিস্টাব্দে এবং তা সম্পূর্ণ হয় 1653 খ্রিস্টাব্দে এবং প্রায় 22 বছর ধরে 20,000-এরও বেশি শ্রমিকরা মিলে এটিকে তৈরি করেছিলেন এবং এটির প্রধান নির্মাতা ছিলেন ওস্তাদ আহমেদ লাহোরি।
তখনকার সময়ে তাজমহলটিকে তৈরি করতে খরচা হয়েছিল প্রায় 3.5 কোটি টাকা, যার বর্তমান মূল্য 8,000 কোটি টাকারও বেশি। সাদা মার্বেল পাথরের গায়ে খোদাই করা অসম্ভব সুন্দর হস্তশিল্প ও কারুকার্য ছাড়াও তাজমহলটির আরও একটি বিশেষ বৈশিষ্ট্য হলো দিনের বিভিন্ন সময়ে এটিরও রঙের পরিবর্তন ঘটে। প্রতি বছর প্রায় 20 লক্ষেরও বেশি মানুষ তাজমহলটি দেখার জন্য এখানে ভিড় জমায় এবং 2007 সালে এটিকে বিশ্বের নতুন আশ্চর্যের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। মাচু পিচু কস্কো থেকে 70 কিলোমিটার উত্তর পশ্চিমে, সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2400 মিটার উচ্চতায় পাহাড়ের চূড়ায় অবস্থিত প্রায় 8 কিলোমিটার অঞ্চল জুড়ে বিস্তৃত ঐতিহাসিক মাচু পিচু শহরটি হল বর্তমানে পেরুর সবচাইতে আকর্ষণীয় স্থান, যা বিশেষজ্ঞদের কাছে আজও একটি গোলকধাঁধার মতো। তার কারণ এই শহরটিকে কে বা কারা তৈরি করেছিল তার সঠিক কোনো উত্তর নেই। তবে মনে করা হয় যে 1450 সাল নাগাদ ইনকা সভ্যতার দ্বারা এই শহরটিকে নির্মাণ করা হয়েছিল এবং শহরটি নির্মাণের 100 বছরের মধ্যেই স্পেনের আক্রমণের কারণে শহরটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায় এবং পরিত্যক্ত হয়ে পড়ে এবং তারপর বেশ কয়েকশো বছর এই শহরটির কোনো খোঁজ পাওয়া যায়নি। তারপর 1911 সালে এক মার্কিন ঐতিহাসিকবিদ এই শহরটিকে খুঁজে বের করে মানুষের সামনে তুলে ধরেন। এত প্রাচীন শহর হওয়া সত্ত্বেও অত্যাধুনিক ইঞ্জিনিয়ারিং, অদ্ভুত বাস্তুকলা ও সুন্দর বিভিন্ন কারুকার্যের কারণে প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ এটিকে দেখার জন্য আসে এবং 2007 সালে এটিকে বিশ্বের নতুন সপ্তম আশ্চর্যের তালিকায় নথিভুক্ত করা হয়। ক্রাইস্ট দ্য রিডিমার। ক্রাইস্ট দ্য রিডিমার হলো ব্রাজিলের দক্ষিণ পূর্ব শহর রিও ডি জেনেরিওতে অবস্থিত যীশুখ্রিস্টের একটি বিশাল মূর্তি, যেটি রিও ডি জেনেরিও এবং ব্রাজিলের প্রতীক হিসেবে পরিচিত। 1921 সালে এই মূর্তিটি তৈরির কাজ শুরু হয় এবং 1931 সালে এটি নির্মাণের কাজ সম্পূর্ণ হয়। মূর্তিটির উচ্চতা 30 মিটার বা প্রায় 100 ফিট এবং মূর্তিটির সম্পূর্ণ ওজন প্রায় 635 টন। পুরো বিশ্বে এই মূর্তিটি যীশুখ্রিস্টের পঞ্চম সবথেকে বড় মূর্তি। সেই সময় মূর্তিটি তৈরি করতে খরচা হয়েছিল $250,000, যার বর্তমান মূল্য $1 মিলিয়ন এরও বেশি। যেই পাহাড়টিতে মূর্তিটি রয়েছে তার উচ্চতা প্রায় 2340 ফিট এবং এখান থেকে পুরো শহরের এক অদ্ভুত মনোরম দৃশ্য দেখা যায়। প্রতি বছর প্রায় 2 কোটিরও বেশি মানুষ এখানে আসেন এটিকে দেখার জন্য এবং 2007 সালে এটিকে বিশ্বের নতুন সপ্তম আশ্চর্যের তালিকায় জায়গা দেওয়া হয়। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওর বিষয়বস্তু। আশা করছি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।